হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী আজ। এ উপলক্ষে সকালে দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ, দুপুরে মিছিল ও রাতে পূজা রয়েছে। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রেজা। ইফতেখার, আজ সকাল থেকে সেখানে কি কি ধরনের আয়োজন রয়েছে বা দেখছেন আমাদেরকে জানাবেন। আমরা আজকের এই বাংলাদেশের এই সংকট কাল আমরা অতিক্রম করছি এবং ধন্যবাদ। সকাল ৮টা থেকে মূলত ঢাকেশ্বরী মন্দিরে কর্মযজ্ঞ শুরু হয়েছে এবং জন্মাষ্টমীর যে তাদের যে মহাপবিত্র তিথি, সেই মহাপবিত্র তিথিতে তারা তাদের কর্মযজ্ঞ শুরু করেছে এবং যে তাদের যে পূজা পাঠের যে বিষয়টি, সেই পূজা পাঠের বিষয়টি সকাল থেকে শুরু হয়েছে এবং সকাল থেকে ভক্ত অনুরাগীরা এসেছেন ঢাকেশ্বরী মন্দিরে এবং ঢাকেশ্বরী মন্দিরে পূজা পাঠ কর্মকাণ্ড সেই সকাল ৮টা থেকে চলছে, এখনো চলমান রয়েছে এবং আরো কিছুক্ষণ চলবে বলে আমরা জানতে পেরেছি। মূলত হিন্দু ধর্মের মহা অবতার শ্রীকৃষ্ণের আজ জন্মতিথি, হিন্দুদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব এই জন্মাষ্টমী। মূলত হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুসারে পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই তাদের মহা অবতার ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এবং সেই চিন্তা বা সেই বিশ্বাসের জায়গা থেকে তারা মূলত দেশের, পৃথিবীর এবং মানব সম্প্রদায়ের কল্যাণ কামনা করে মূলত তারা তাদের এই মহা পূজার আয়োজন করেছেন এবং সেই পূজা পাঠ সকাল থেকেই চলছে এবং হিন্দু পঞ্জিকা মতে সৌরভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতেই যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয় তখন জন্মাষ্টমী পালিত হয়। মূলত উৎসবটি গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে প্রতি বছরের মধ্য আগস্ট থেকে মধ্য সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময় পড়ে। জন্মাষ্টমী উপলক্ষে আজ সরকারি ছুটি মূলত পালিত হচ্ছে বাংলাদেশে। শ্রীকৃষ্ণের জন্মতিথি ও জন্মাষ্টমী উৎসবের ব্যয় কমিয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি। মূলত যে চলমান রয়েছে যে বন্যার মতো একটি প্রাকৃতিক দুর্যোগ বা মানবিক বিপর্যয় যেটি ঘটেছে, সেটি মোকাবেলা করতে মূলত তারা এই কর্মসূচি নিয়েছেন এবং আজ সকাল ৮টা থেকে দেশ ও জাতির মঙ্গল কামনায় শ্রী শ্রী গীতাযজ্ঞ ও বেলা ৩টায় পলাশের মোড় থেকে জন্মাষ্টমীর কেন্দ্রীয় মিছিল ও রাতের তিথি অনুযায়ী কৃষ্ণপক্ষ পূজা হবে। মূলত এই পর্যন্ত আমরা জানতে পেরেছি এবং কর্মসূচির দ্বিতীয় দিনে ৩০ আগস্ট ঢাকেশ্বরী মন্দিরে আলোচনা সভার আয়োজন করেছে মন্দির কর্তৃপক্ষ এবং রাজধানী সহ সারা দেশের বিভিন্ন মন্দিরে পূজা অর্চনা ও তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন ও তারক ব্রহ্ম নামযজ্ঞেরও আয়োজন করেছে হিন্দু সম্প্রদায়ের যারা রয়েছেন তারা। এবং আজ সকালে ষোড়শ উপাচারের পূজা শেষ করে প্রসাদ বিতরণ ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে এবং হিন্দুরা বিশ্বাস করেন যে সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে কৃষ্ণপক্ষে স্বয়ং ঈশ্বর এবং শ্রীকৃষ্ণ পৃথিবীকে কলুষমুক্ত করতে কংস ও জরাসন্ধ ও শিশুপাল সহ বিভিন্ন অত্যাচারী রাজাদের ধ্বংস করেন এবং ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেন। হিন্দু ধর্ম মতে ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাকে কেন্দ্র করে মূলত জন্মাষ্টমী উৎসব এবং আজকের যে জন্মাষ্টমী বা এবছরের যে জন্মাষ্টমী, সেই জন্মাষ্টমীর মূল যে ভক্ত অনুরাগী যারা রয়েছেন তাদের যে চাওয়া সেটি হচ্ছে বাংলাদেশের মঙ্গল কামনা করা এবং বর্তমানে যে চলমান রয়েছে প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বন্যা দেশের দক্ষিণাঞ্চলের এলাকাগুলোতে, ফেনী এবং কুমিল্লা সহ বিভিন্ন এলাকায়, সেই এলাকাগুলোতে সহজেই বা খুব তাড়াতাড়ি যাতে আমাদের দেশের মানুষ পরিত্রাণ পায় সেই প্রার্থনায় তারা করছেন। তো এই ছিল ঢাকেশ্বরী মন্দির থেকে জন্মাষ্টমী সর্বশেষ।